প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি ছোট্ট মেয়ে তার মা বাবার সঙ্গে শীতের ছুটি কাটানোর একটি অভিজ্ঞতা তুলে ধরব। আই এম জুহি, আমি হলাম জুহি। এম মানে হয়, আইটা হচ্ছে সাধারণত প্রোনাউন, আর এম বসে সাধারণত আয়ের পরে। এম, ইজ, আর এই যে প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম আছে বিভার্ব, সেই বিভার্বের মধ্যে একমাত্র এম আয়ের পরেই বসে, আর কারো পরে বসে না। তাহলে আই এম জুহি, আমি হচ্ছি জুহি। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, গো থেকে ওয়েন্ট পাস্ট টেন্স হয়েছে। টু তাকি, তাকি বলে একটা জায়গা আছে সেখানে। এখানে দেখো টু, এটা কিন্তু প্রিপোজিশন, কারণ এক জায়গা থেকে কোনো একটা জায়গায় যাওয়া বোঝাতে সেক্ষেত্রে কোনো কিছুর অভিমুখে যাওয়া বোঝাতে সেখানে টু হয়, বা তে বা প্রতি এরকম বাংলা মানে বোঝাতেও টু হয়। তাহলে আই ওয়েন্ট টু তাকি, আমি তাকি গিয়েছিলাম। ইন মাই আমার, লাস্ট মানে গত, উইন্টার মানে শীত, ভ্যাকেশন মানে ছুটি, মানে আমার গত শীতের ছুটিতে। ইন প্রিপোজিশনটা বসেছে, অর্থাৎ এখানে শীতের ছুটির মধ্যে এই কথাটা বোঝাতে ইন কথাটা ব্যবহার হয়েছে। আর ভ্যাকেশনটা হচ্ছে এখানে একটা নাউন ফর্ম, আর উইন্টার হচ্ছে শীতকাল, তাহলে গত শীতের ছুটিতে। এটা ছিল বিউটিফুল রিভার সাইড, এটা ছিল একটি বলছে এখানে, এ কথা ব্যবহার হয়েছে মানে একটি আর কি, বিউটিফুল রিভার সাইড, সুন্দর একটা নদীর তীরের, রিভার সাইড মানে নদীর তীরের, পিকনিক স্পট মানে চড়ুই ভাতির একটা স্পট মানে জায়গা। তাহলে বিউটিফুল এই ফর্মটা হচ্ছে সাধারণত একটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে সুন্দর। রিভার সাইড মানে নদী তীর, আর সেটা পিকনিক মানে যেখানে চড়ুইভাতি করা হয়, স্পট মানে জায়গা। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে বলতে কোথায়, ওই তাকিতে, সেই জায়গাটা। উইথ মানে সঙ্গে, উইথ এখানে প্রিপোজিশন, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে, মাই ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। বাই এ বিগ রেড বাস, বাই মানে দ্বারা, এ হচ্ছে একটি, বিগ বড়, রেড হচ্ছে লাল, বাস মানে বাসে করে, একটি বড় লাল বাসে করে বা বাসের দ্বারা সেখানে ফ্যামিলির সঙ্গে আমি গিয়েছিলাম। কথাটা কে বলছে, জুহি বলছে। এখানে দেখো বাই প্রিপোজিশনটা দিয়েছে। বাই প্রিপোজিশনটা এখানে কেন হয়েছে, এখানে বাসে করে যাচ্ছে বলছে বাই হয়েছে, কিন্তু কেন বাইটা কেন হলো, অন্য কিছু তো বুঝতে পারত। তার কারণ হচ্ছে যে দু চাকার কোনো গাড়ি বোঝাতে উইথ প্রিপোজিশন বসে, কিন্তু দু চাকার বেশি যখনই কোনো গাড়ি হবে তখনই তার আগে প্রিপোজিশন বাই হবে, মানে 3 চাকা 4 চাকা 5 চাকা 10 চাকা যত যা কিছু হবে তারপর থেকে সব কিন্তু বাই কথাটা ব্যবহার হবে। তাহলে বাই বিগ রেড বাস মানে একটি বড় আর কি লাল বাসে করে, অর্থাৎ বাসের দ্বারা। তাহলে বাসের অনেক চাকা হয় তার জন্য বাই হয়েছে। ইট টুক মানে সেই বাসটা, টুক মানে নিল, টেক থেকে টুক কথাটা প্রিপোজিশন হয়েছে। ইট টুক এটা নিল 3 আওয়ার্স মানে 3টি ঘন্টার সময়, মানে 3 ঘন্টা বলছে। এখানে দেখো আওয়ারের পরে এস হয়েছে, অর্থাৎ প্লুরাল ফর্ম, অর্থাৎ বহুবচন। এখানে আওয়ার্স হলো কারণ এখানে 3টে মানে 3 বুঝাইছে, 3 ঘন্টা। তাহলে 1 যদি হতো এখানে 1 ঘন্টা, তাহলে আওয়ার হতো, এস হতো না, যেহেতু 3 বলেছে তার জন্য আওয়ার্স এস হয়েছে। তো ইট টুক 3 আওয়ার্স, এটা 3 ঘন্টার সময় নিল। টু রিচ মানে পৌঁছাতে, দেয়ার মানে সেখানে। এখানে দেখো টু আছে, এখানে দেখো একটা প্রথমে টু ব্যবহার করা ছিল, টু তাকি, এখানটা কিন্তু প্রিপোজিশন, আর এখানে কিন্তু টুটাই দিয়েছে, এটা কিন্তু প্রিপোজিশন নয়, এটা হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার হয়, এবং ভার্বের আগে টু ব্যবহার হলে সেই ভার্বটা সাধারণত সিম্পল প্রেজেন্ট রূপ হয়, অর্থাৎ তার ফর্মের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার রূপের কোনো পরিবর্তন হয় না। তাহলে ইট টুক 3 আওয়ার্স, এটা 3 ঘন্টা সময় নিল, বাসটা 3 ঘন্টা সময় লাগলো। টু রিচ দেয়ার সেখানে পৌঁছাতে মানে তাকিতে পৌঁছাতে। তাকি ইজ ফার অ্যাওয়ে, টাকি হচ্ছে অনেক দূরে, ফ্রম দ্য সিটি মানে শহর থেকে। দ্য সিটি বলছে এখানে, দা বলছে মানে শহরটি থেকে আর কি অনেক দূরে, টাকি যে জায়গাটা। আর ফ্রম মানে থেকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলছে, যেখান থেকে বোঝাতে সেটা ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার হয় কোনো কিছু থেকে বোঝাতে। তাহলে ফ্রম দ্য সিটি মানে শহর থেকে অনেক দূরে আর কি টাকি জায়গাটা। আফটার লাঞ্চের পরে, আফটার মানে পরে, এটা কিন্তু প্রিপোজিশন। আফটার লাঞ্চের পরে মানে দুপুরের খাবারের পরে, আমরা টুক মানে নিলাম, টেক থেকে টুক প্রিপোজিশন হয়েছে,
আর সাইকেল মানে একটি সাইকেল। এখানে দেখো সাইকেল একটি বোঝাচ্ছে, তার জন্য এ হয়েছে। এখানে কিন্তু অ্যান হয়নি, তার কারণ হচ্ছে সিটা কী আছে, এখানে কনসোনান্ট দিয়ে আছে। যদি ভাওয়েল হতো তাহলে অ্যান হতো। তাহলে আর সাইকেল মানে একটি সাইকেল। সাইকেল ভ্যান মানে একটি সাইকেল ভ্যান নিলাম। টু ভিজিট মানে পরিদর্শন করা বা দেখা, ভিজিট মানে। আর এখানে দেখো টু হয়েছে, আর ভিজিটটা কী আছে, এটা ভার্ব ফর্ম, কোনো পরিবর্তন হয়নি, সিম্পল প্রেজেন্ট রূপে দেওয়া আছে। তাহলে টু ভিজিট মানে দেখতে, এখানে টু মানে তেও হয়, দেখতে। আ ফ্লাওয়ার গার্ডেন একটি ফুলের বাগান। ফুলের বাগান কটা মানে একটি, তার জন্য এখানে এ হয়েছে। আর এখানে এফটা হচ্ছে কনসোনান্ট, তার জন্য এ হয়েছে। এটা যদি ভাওয়েল হতো এ ই আই ও ইউ, তার মধ্যে এটা অ্যান হতো। তাহলে ফ্লাওয়ার হচ্ছে ফুলের, গার্ডেন হচ্ছে বাগান, একটি ফুলের বাগান দেখতে সাইকেল ভ্যানে করে। আই স্যাট আমি বসেছিলাম, বিটুইন মানে মধ্যে, বিটুইন প্রিপোজিশনটা কোথায় বসে, মানে দুটো জিনিসের মাঝখানে বিটুইন বসে। তাহলে আই স্যাট বিটুইন আমি বসেছিলাম দুজনের মধ্যে, কার কার না, মাই প্যারেন্টস আমার মা বাবা। প্যারেন্টস মানে মা বাবা মানে অভিভাবক, অর্থাৎ একদিকে তার মা বসেছে, একদিকে তার বাবা বসেছে, মাঝখানে বসেছে কে, মানে জুহি। তাই জন্য বলছে বিটুইন, তাদের দুজনের মাঝখানে আমি বসেছিলাম। আর এখানে স্যাট কতটা, সিট থেকে স্যাট পাস্ট টেন্স হয়েছে। দ্য সাইকেল ভ্যান, সাইকেল ভ্যানটি, প্রথমে যখন দেখো এখানে সাইকেল ভ্যানের কথা উল্লেখ হয়েছিল, দেখো সেখানে সাইকেল ভ্যান বলেছে এখানে, তখন দেখো এ বসেছে এখানটা, এ সাইকেল ভ্যান। আর এখানে দেখো দি সাইকেল ভ্যান কেন হয়েছে, কারণ হচ্ছে প্রথমে যে সাইকেল ভ্যানের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি, তাই জন্য এখানে কি হয়েছে, এটা ব্যবহার হয়েছে। আর দ্বিতীয়বার যখন উল্লেখ হয়েছে তখন কি এই সাইকেল ভ্যানটার কথা বলছে, তার জন্য কি হয়েছে, তার আগে দি বসেছে, এখানে আর এটা হয়নি। অর্থাৎ দ্বিতীয়বার বলছে মানে নির্দিষ্ট করে এই সাইকেল ভ্যানটিকেই বোঝাচ্ছে, তার জন্য দি হয়েছে। তাহলে দ্য সাইকেল ভ্যানের হ্যাড, এখানে হ্যাড মানে কোনো কিছুর ছিল বোঝাতে, এর ছিল, এর ছিল, শুধু ছিল বোঝাতে ওয়াজ, কিন্তু কোনো কিছু জিনিসের ছিল বোঝাতে হ্যাড বসে। দ্য সাইকেল ভ্যান হ্যাড মানে সাইকেল ভ্যানের ছিল নো সাইড ওয়ালস, অর্থাৎ কোনো পাশ দেওয়াল ছিল না, নো মানে না, সাইড ওয়ালস, ওয়ালস এখানে এস দিয়েছে, তাহলে প্লুরাল ফর্ম মানে ভ্যানের চারিদিকের কথা বলছে। তার মানে আর কি একটি দেওয়াল যদি হতো তাহলে শুধু ওয়াল হতো, যে চারিদিকের দেওয়ালের কথা বলছে মানে কি এখানে ওই জন্য ওয়ালস হয়েছে। তাহলে কোনো আর কি পাশ দেওয়াল ছিল না। অ্যান্ড এবং নো কভারিং, এবং তার কোনো ছাদও ছিল না, মানে ঢাকনা ছিল না। কভারিং মানে সাধারণ ঢেকে দেওয়া বা ঢাকনা যেটাকে, নো কভারিং কোনো ঢাকনাও ছিল না বা ঢাকা ছিল না। সো তাই উই আমরা এনজয়েড, এনজয়েড মানে কি উপভোগ করতে লাগলাম, এনজয় থেকে এনজয়েড ইডি হয়েছে মানে পাস্ট ফর্ম হয়েছে। অ্যান ওপেন এয়ার জার্নি একটি মুক্ত, এয়ার মানে বাতাস, জার্নি মানে ভ্রমণ, একটি মুক্ত বাতাসের ভ্রমণ আমরা এনজয় করতে লাগলাম। আর এখানে দেখো অ্যান হয়েছে, তার কারণ হচ্ছে ওপেনের প্রথম অক্ষরটা ও, তাহলে ভাওয়েল, তার জন্য এখানে অ্যানটা হয়েছে। অ্যান ওপেন এয়ার জার্নি একটা মুক্ত বাতাসের ভ্রমণ। অন দ্য ওয়ে রাস্তার ওপরে বা পথের ওপরে। উই স আমরা দেখতে পেলাম, ভেহিকেলস, ভেহিকেলস মানে গাড়িগুলি, ভেহিকেল থেকে ভেহিকেলস, ভেহিকেলস হচ্ছে এখানে প্লুরাল ফর্ম হয়েছে, ভেহিকেল থেকে ভেহিকেলস মানে অনেক গাড়ির কথা বলছে। তাহলে উই স, সি থেকে স পাস্ট টেন্স হয়েছে। তাহলে উই স ভেহিকেলস আমরা অনেক গাড়ি দেখতে পেলাম, লাইক মতো, কিসের মতো না, অটো রিক্সাস অ্যান্ড সাইকেলস মানে অটো রিক্সা এবং সাইকেলের মতো অনেক আর কি গাড়ি আর কি আমরা দেখতে পেলাম। এখানে অটো রিক্সার সঙ্গে এস দিয়েছে অর্থাৎ প্লুরাল ফর্ম বহুবচন, এখানে সাইকেলের সাথে এস দিয়েছে এটাও প্লুরাল মানে বহুবচন মানে একের বেশি বোঝাচ্ছে। উই অলসো হ্যাড এ বোট আমরা, আমাদের কি ছিল, আমাদের ছিল, তাহলে উই অলসো হ্যাড মানে আমাদেরও ছিল, এ বোট রাইড একটি নৌকা, রাইড মানে ভ্রমণ, মানে নৌকার কি চড়াকে বলা হয় রাইড, মানে একটি নৌকার কি চললাম। অ্যাক্রস, অ্যাক্রস মানে কি এপার থেকে ওপার যখন বোঝায় তখন অ্যাক্রসের প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। যেমন নদীর এপার থেকে ওপার এটা বোঝাতে অ্যাক্রস কথাটা এখানে ব্যবহার হচ্ছে, অর্থাৎ আর কি নৌকা চললাম আর কি নৌকা আরোহণ করা এপার থেকে ওপার যাওয়ার জন্য, এবং সেটা কি দ্য ইছামতি রিভার মানে ইছামতি নদীটাকে, অর্থাৎ ইছামতি নদীটাকে এপার থেকে ওপার যাওয়ার জন্য আমরা একটি নৌকা ভ্রমণ করলাম। আই স আমি দেখতে পেলাম, সি থেকে সব পাস্ট টেন্স হয়েছে। আই স আমি দেখতে পেলাম ওয়াটার ক্রেসেস, ওয়াটার ক্রেসেসের অ্যাকচুয়ালি সাধারণত শালুক ফুল বলা হয়, আবার সাধারণত কলমি লতাও বলা হয়। তাহলে ওয়াটার ক্রেসেস মানে আমি আর কি শালুক ফুল দেখতে পেলাম, ক্রেস থেকে ক্রেসেস ইএস যোগ হয়েছে প্লুরাল ফর্ম মানে অনেক বহুবচন মানে অনেক শালুক ফুলের কথা বলছে। তাহলে আই স ওয়াটার ক্রেসেস আমি ওয়াটার ক্রেসেস দেখলাম। অ্যান্ড এবং ব্লুমিং, ব্লুমিং মানে যেগুলো সাধারণত ফুটে আছে, ফুটে থাকা, লোটাসেস মানে পদ্ম ফুলগুলি, যে ফুটে থাকা পদ্ম ফুলগুলি ফ্লোটিং, ফ্লোটিং মানে কি ভেসে আছে অর্থাৎ ভাসমান অবস্থায় আছে, অন দ্য রিভার্স অর্থাৎ নদীর ওপরে, অন প্রিপোজিশনটা বসে যে সাধারণত নদীর উপরে কথা বলছে তার জন্য এখানে
অন কথাটা ব্যবহার হয়েছে, ভাস চারি কোনো জিনিসের ওপরে, নদীর ওপরে বলছে। আর এখানে দেখো ব্লুমিং আর ফ্লোটিং, এই ব্লুম এটাও ধরো ভার্ব, ফ্লট এটাও হচ্ছে ভার্ব, এদের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এটাও আইএনজি যোগ হয়েছে, এগুলো সব পার্টিসিপেল হয়েছে, অর্থাৎ আইএনজি যোগ হয়ে এগুলো প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়। আর এটা সাধারণত পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল যোগ হয়ে এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের অ্যাডজেক্টিভ? মানে লোটাস, অর্থাৎ এই পদ্ম ফুলগুলির কথা বলছে। এর অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়েছে পার্টিসিপেল যোগ করে, অর্থাৎ আইএনজি প্রেজেন্ট পার্টিসিপেল যোগ হয়ে। তাহলে ব্লুমিং মানে ফুটে আছে, আর ফ্লোটিং মানে ভাসতে বা ভাসমান অবস্থায়। কোথায়? অন দ্য রিভার, নদীর উপরে। বিসাইড মানে পাশে, দ্য রিভার ব্যাঙ্ক, রিভার ব্যাঙ্ক মানে কি? নদী তীর। আর নদী তীরের পাশে, বিসাইড এখন এখানে প্রিভেশন, নদী তীরের পাশে দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার মানে ছিল, ওয়ার মানে কি? অনেক কিছু জিনিস ছিল। অর্থাৎ দেয়ার কথাটা, দেয়ার ইজ, দেয়ার আর, মানে দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ, এই কথাগুলো তখনই ব্যবহার হয় যখন সাধারণত কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাতে, তখন আর কি সাবজেক্ট হিসাবে দেয়ার কথাটাকে নিয়ে আসতে হয়। তাহলে এখানে দেয়ার ওয়ার মানে সেখানে ছিল, আর ওয়ার কথা তখনই ব্যবহার হবে মানে কোনো জায়গায় কোনো জিনিসগুলো ছিল বোঝাতে। অর্থাৎ যদি একটি জিনিস বোঝায়, একটি জিনিস আজে বোঝাতে ওয়াজ হতো, এবং একের বেশি জিনিস বোঝাতে সাধারণত কী হয়? মানে ওয়ার বসে, আর মানে সেটা পাস্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে সাধারণত একটি জিনিস আছে বোঝাতে কী হয়? মানে ইজ, একের বেশি বোঝাতে আর। তাহলে এখানে দেয়ার ওয়ার মানে অনেক কিছু জিনিস আর কি ছিল, কি? ম্যানি বারোস মানে অনেক আর কি, বারো, বারো মানে সাধারণত খরগোশের যে গর্ত তাকে বলে বারো। তা সেই বারোগুলো মানে এখানে এস দিয়েছে, অনেকগুলো আছে বলতে ম্যানি মানে অনেক, তাহলে এখানে প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে, এস দিয়েছে। তাহলে দেয়ার ওয়ার ম্যানি বারোস, অনেক আর কি খরগোশের আর কি গর্ত ছিল। কোথায়? না দেয়ার বলছে সাধারণত কোথায়? এই দ্য বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাতে সেখানে দেয়ার কথাটা ব্যবহার হয়। তাহলে কোন জায়গায় ছিল সেইটা? মানে বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক, মানে রিভার ব্যাঙ্কের তীরে। তাহলে দেয়ার কথাটা এখানে বোঝাচ্ছে সাধারণত দ্য রিভার ব্যাঙ্কটা। দ্য বোটম্যান মাঝি, দা কথা বসেছে, অর্থাৎ ওই যে নৌকাটাকে চালাচ্ছিল সেই ব্যক্তি, বোটম্যানটি অর্থাৎ মাঝিটি, টোল্ড আস আমাদেরকে বললো, টেল থেকে টোল্ড আস আমাদেরকে বললো, দ্যাট যে অল অফ দেম মানে তাদের সবগুলোই, তাদের বলতে কি? ওই যে গর্তগুলো সবগুলোই ওয়ার ছিল র্যাবিটস হোম। র্যাবিট এতে পরে দেখো অ্যাপোস্ট্রফি আছে, অর্থাৎ খরগোশের, হোম মানে ঘর বা বাড়ি, অর্থাৎ খরগোশের ঘর এগুলো সব। উই কেম ব্যাক আমরা ফিরে এলাম, হোম বাড়ি, আমরা বাড়ি ফিরে এলাম, বাই ট্রেনে করে। এখানে দেখো বাই কথাটা ব্যবহার হয়েছে ট্রেনের আগে, ট্রেনের অনেক চাকা হয় তার জন্য কি ট্রেনে করে বলতে এখানে তার জন্য বাই ট্রেন হয়েছে, ঠিক আছে। কিন্তু সাইকেল যদি হয় দু চাকা তো তাহলে উইথ সাইকেল বা উইথ বাই সাইকেল এরকম বসে, কিন্তু কখনো বাই সাইকেল হবে না, উইথ সাইকেল হয়। তাহলে বাই ট্রেন, তাহলে ট্রেনে করে আমরা বাড়ি ফিরে এলাম। দ্য ট্রেন ওয়াজ রানিং, ট্রেনটা ছুটছিল, এখানে ওয়াজ রানিং করা আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়? সাবজেক্ট বা কর্তার পরে ওয়াজ আর ওয়ার বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে এখানে দ্য ট্রেন সংখ্যায় কটি? একটি, তার জন্য ওয়াজ বসেছে, যদি একের বেশি হতো ওয়ার হতো। আর ভার্বটা আছে রান, রানের সঙ্গে রানিং আইএনজি যোগ হয়েছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। দ্য ট্রেন ওয়াজ রানিং, ট্রেনটা ছুটছিল বা দৌড়াচ্ছিল। ভেরি ফাস্ট খুব দ্রুত গতিতে, ফাস্ট মানে দ্রুতগতি, খুব দ্রুতগতিতে ছুটছিল, অন রেলস অর্থাৎ রেলের ওপরে। অর্থাৎ ট্রেন হচ্ছে গাড়ি, কিন্তু রেল হচ্ছে ট্রেনের রাস্তাকে রেল বলা হয়, তা রেলগুলির ওপরে, অর্থাৎ ট্রেনের যে রাস্তাটা আছে তাকে রেল বলা হচ্ছে, তার উপরে, তার উপর দিয়ে আর কি ট্রেনটা ছুটছিল। দ্য ওয়্যার্স মানে তার, ইলেকট্রিক সাধারণত তারগুলো বিশেষ করে সেগুলো ওয়্যার বলা হচ্ছে। দ্য ওয়্যার্স মানে তারগুলি, অন ইটস হেড অর্থাৎ ট্রেনের মাথার ওপরে, ইট মানে সে ট্রেনে আর কি, অন ইটস হেড তার মাথার ওপরে যে তারগুলি ছিল, হেল্পড মানে সাহায্য করছিল, হেল্প থেকে হেল্প সাহায্য করছিল, ইট মানে ট্রেনটিকে, টু রান মানে দৌড়াতে বা ছুটতে। এখানে রান হচ্ছে সাধারণত সিম্পল প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে ভার্বের, তার আগে টু বসেছে অর্থাৎ ইনফিনিটিভ, অর্থাৎ দিয়ে কথা ব্যবহার হয়, দৌড়াতে, অর্থাৎ তাকে এটাকে সাহায্য করছিল, ট্রেনটাকে সাহায্য করছিল দৌড়াতে, অন ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ বৈদ্যুতিক শক্তির ওপরে। অর্থাৎ কোনো কিছুর উপরে ডিপেন্ড করে কোনো কিছু চলা হলে সাধারণত প্রিপেশন বসে অন, তাহলে অন ইলেকট্রিক পাওয়ার মানে ইলেকট্রিক পাওয়ারের উপরে ডিপেন্ড করে চলছে ট্রেনটা, তার জন্য অন এখানে প্রিপেশনটা ব্যবহার হয়েছে, ইলেকট্রিক পাওয়ার মানে বৈদ্যুতিক ক্ষমতার উপরে। দ্য ট্রেনটা ইউজ টুর অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ইতো। দ্য ট্রেন ইউজ টু মানে অ্যাকচুয়ালি ইউজ টু মানে ইতো, মানে ট্রেনটার কী হতো? স্টো মানে থামা, ইউজ টু মানে ইতো মানে থামতো, অনলি কেবলমাত্র, ট্রেনটা থামতো কেবলমাত্র অন স্টেশনে,
মানে একটা স্টেশনে নয়, সমস্ত স্টেশনে ট্রেনটা থামতো। ইট ওয়াজ এ মেমোরেবল, এটা ছিল একটা স্মরণীয় ট্রিপ মানে ভ্রমণ। তাহলে এটা ছিল, অর্থাৎ যে ভ্রমণটা ছিল সেটা হচ্ছে মেমোরেবল, মানে খুবই স্মরণীয়। মেমোরেবল কথাটা হচ্ছে সাধারণত এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। মেমোরেবল ট্রিপ, ট্রিপটা নাউন ফর্ম, একটি হচ্ছে যে স্মরণীয় একটা ভ্রমণ।